এই নাতে যারা ভোট দিতে চায় তারা বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। এখন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কোন কোন দলের লোকেরা এখন নাতে ভোট দিতে বলতেছে, দেখতেছেন না? এই নাতে যারা ভোট দিতে চায় তারা বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তারা এই বাংলাদেশে আবার দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে চায়। রাষ্ট্রের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি সব কিছুকে দলীয়করণ করে আবার যে ফ্যাসিবাদকে রক্ত দিয়ে বিদায় করেছি, আবার ক্ষমতায় যারা আসবে তাদের এই ফ্যাসিবাদী চরিত্রে জন্ম দিতে চায়। আমাদের এই সংস্কারের মধ্য দিয়ে এমন দেশ আমরা চাই যেখানে আর কর্তৃত্ববাদী শাসকের জন্ম হবে না। তাই আমরা ভোট দুইটার একটা দেব হাতে, মনে থাকবে তো? ওখানে হা আর না, উপরের দিকে হা লেখা আছে ব্যালটে। অনেক মহিলারা আমাকে বলেছেন, পুরুষরা, বাবা আমরা তো বাংলা লেখা পড়তে পারি না, হয় একারে হাও বুঝতে পারি না, আমরা কিভাবে ভোট দেব? ওখানে একটা টিক চিহ্ন আছে, নাকি বলেন? যারা হা পড়তে পারবে না টিক চিহ্ন দেখে টিক চিহ্নের উপরে সিল দেবে। আর একটা ভোট দেবো দাঁড়িপাল্লায়, আর একটা কোথায় দেব? দাঁড়িপাল্লায় ভোট দেব। ইনশাআল্লাহ বাংলাদেশের ঘরে ঘরে, শহরে, নগরে, বন্দরে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এই জন্য আমার প্রতিপক্ষ বন্ধুদের মাথাটাও একটু খারাপ হয়ে গেছে। নারীদের সমাবেশে হামলা করবে, দেখেন না? মহিলারা দাঁড়িপাল্লার ভোট চাইতে যায়। আমি সেদিন অনলাইনে দেখলাম এক বিএনপি নেতা বক্তৃতা করতেছে, কোন মহিলা যদি দাঁড়িপাল্লার ভোট চাইতে যায় তাদের কাপড় চোপড় খুলে রাখা হবে। তুমি যদি ক্ষমতায় যাওয়ার আগে মায়েদের কাপড় খুলতে চাও, ক্ষমতায় গেলে তোমরা জাতির কাপড় খুলে নেবা। আমার মাকে যারা বেইজ্জতি করবে, মায়ের গায়ে যারা হাত দেবে, জীবনের চেয়ে আমরা মাদের ভালোবাসি, সেই মাদের উপরে যারা হাত দেয় জাতি তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। যারা কোরআনের হাফেজকে পিটিয়ে হত্যা করতে পারে, মাদের গায়ে হাত দিতে পারে, কালো টাকা দিয়ে সত্য বিবেককে যারা কিনতে চায়, এই জাতি তাদেরকে এবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে প্রত্যাখ্যান করবে।